ইস্তাম্বুলের ব্যস্ত শহরের ঠিক নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, নীরব, অন্ধকার আর ইতিহাসে ভরপুর। স্বাগতম বেসিলিকা সিস্টানে। তুর্কি ভাষায় এটি পরিচিত ইয়েরেবাতান সারনিচি নামে, যার অর্থ ডুবে থাকা প্রাসাদ। এটি শুধুমাত্র একটি জলাধার নয়, বরং যেন এক হারিয়ে যাওয়া রাজ্যের অনুভূতি। এই স্থাপনাটি নির্মাণ করা হয় খ্রিস্টীয় ষষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথমের শাসনামলে। তখনকার কনস্টান্টিনোপল, আজকের ইস্তাম্বুল, ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, এবং সেই শহরের পানির চাহিদা মেটাতেই তৈরি হয়েছিল এই অসাধারণ প্রকল্প। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই মনে হবে যেন আপনি অন্য এক জগতে চলে এসেছেন। নরম আলো পানির ওপর প্রতিফলিত হচ্ছে, আর বিশাল স্তম্ভগুলো নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এখানে রয়েছে মোট ৩৩৬টি মার্বেলের স্তম্ভ, প্রতিটির উচ্চতা প্রায় ৯ মিটার। এই স্তম্ভগুলোর অনেকগুলোই আনা হয়েছে প্রাচীন রোমান স্থাপনা থেকে, যা এই জায়গাটিকে আরও অনন্য করে তুলেছে। তবে এই সিস্টার্নের সবচেয়ে রহস্যময় অংশ লুকিয়ে আছে এক কোণে। সেখানে রয়েছে মেদুসায়ের দুটি মাথা। গ্রিক পুরাণে মেদুসা এমন এক ভয়ঙ্কর চরিত্র, যার চোখের দিকে তাকালেই মানুষ পাথরে পরিণত হয়ে যেত। পানির নিচে ঝলমলে কয়েনগুলো শুধু ধাতুর টুকরো নয়, এগুলো মানুষের আশা, ইচ্ছা আর বিশ্বাসের প্রতিচ্ছবি। কেউ চেয়েছে ভালোবাসা, কেউ সাফল্য, আবার কেউ শুধু রেখে গেছে একটি স্মৃতি। আর সেই কয়েনগুলো চুপচাপ থেকে যায় পানির গভীরে, সময়ের সাক্ষী হয়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই সিস্টার্ন শহরের পানির যোগান দিয়ে গেছে। অটোমান সাম্রাজ্যের সময়েও এটি ব্যবহৃত হয়েছে, কিন্তু একসময় এটি মানুষের দৃষ্টি থেকে হারিয়ে যায় এবং শহরের নিচে লুকিয়েই থেকে যায়। ১৬শ শতকে ফরাসি গবেষক পেট্রোস জিলিউস আবার এটি আবিষ্কার করেন। আজকের দিনে বেসিলিকা সিস্টার্ন ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে এর সৌন্দর্য আর রহস্য অনুভব করতে। এখানে হাঁটতে হাঁটতে আপনি শুধু একটি স্থাপনা দেখবেন না, আপনি অনুভব করবেন ইতিহাসকে। প্রতিটি স্তম্ভ, প্রতিটি পানির ঢেউ বলে যায় শত শত বছরের গল্প। এই রহস্যময় পরিবেশ বহু চলচ্চিত্র ও বইকেও অনুপ্রাণিত করেছে। এর নীরবতা, এর অন্ধকার মানুষের কল্পনাকে ছুঁয়ে যায়। বেসিলিকা সিস্টার্ন শুধু একটি জলাধার নয়, এটি একটি লুকানো প্রাসাদ, সময়ের এক নীরব সাক্ষী। ইস্তাম্বুলের নিচে অতীত হারিয়ে যায়নি, সে অপেক্ষা করছে আবার আবিষ্কৃত হওয়ার জন্য।